আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে 13.1 নবম দশম শ্রেণীর 13.1 গণিত অধ্যায়ের 9 নম্বর অঙ্কটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমাদের অঙ্কটি ভালো লাগবে। দেখো, এখানে 1+3+5+7 ডট 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 ধারাটির n পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। এখানে কার পদের সমষ্টি? n পদের সমষ্টি। n এর কোনো নির্দিষ্ট কোনো মান দেয় নাই, শুধু দিছে n। এই শুধু nটাকেই ধরে আমার n পদের সমষ্টিটা বের করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। লিখবো আমরা সমান্তর ধারার। আর তোমাদের কাছে আরেকটি কথা বলে দিই, হ্যাঁ, তোমরা সমান্তর ধারার গুণোত্তর ধারা তোমরা কিভাবে বুঝবা? মনোযোগ দিয়ে দেখো, দেখলে বুঝতে পারবা। হ্যাঁ, 3 মানে পরবর্তী সংখ্যার সাথে পূর্ববর্তী সংখ্যা, মানে আগের যে পরের সংখ্যার সাথে আগের সংখ্যা যদি তুমি বিয়োগ করো, বিয়োগফলটা যদি মিলে, তারপর পরবর্তী দেখবা যে এই পরের সংখ্যার সাথে এই সংখ্যা বিয়োগ করবা। যদি দেখো বিয়োগ মিলে, অর্থাৎ প্রত্যেকটার সাথে পরের সংখ্যা এবং আগের সংখ্যা বিয়োগ করলে যদি সবগুলো বিয়োগ মিলে, তাহলে মনে করবা, মানে সকল বিয়োগ যদি একই সমান হয়, তাহলে মনে করবে এটা সমান্তর ধারা। আর যদি বিয়োগে যদি না ভাইয়ার মিলে, তখন দেখবা ভাগে মিলে কিনা। যেমন দ্বিতীয় পদের থেকে প্রথম পদ ভাগ করবা, তারপর যেটা ফল বাড়িব, তারপর তৃতীয় পদের থেকে দ্বিতীয় পদ ভাগ করবা। হ্যাঁ, এভাবে দেখবো ভাগফল মিলে কিনা। যদি ভাগফলে মিলে, তাহলে মনে করবা সেটা গুণোত্তর ধারা। ঠিক আছে? অর্থাৎ সমান্তর ধারা আমরা চেনার উপায় হচ্ছে যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ আমাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করে যদি দেখতে হবে প্রত্যেকটার সাথে বিয়োগ করে যদি সমান হয়, তাহলে এটা আমার সমান্তর ধারা। আর যদি ভাগ করে আমার মিলে, তাহলে সেটা আমরা গুণোত্তর ধারা বলে নিব। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা মূল অঙ্কে চলে যাই। সমান্তর ধারার প্রথম পদ এ সমান কত আছে ভাইয়া? 1 আছে। 1টা আমরা লিখে দিই। তারপর লিখবো সাধারণ অন্তর। সমান্তর ধারা সবসময় হবে সাধারণ অন্তর, আর গুণোত্তর ধারা হবে সাধারণ অনুপাত। ডি সমান, দেখো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ আমরা বিয়োগ করব। দ্বিতীয় পদ আছে 3 বিয়োগ প্রথম পদ আছে 1, তো বিয়োগ করলে আসবে কত? 2। এখানে আমাদের যেটা বের করতে হবে, n পদের সমষ্টি বের করতে হবে। তাহলে চলো চলে যাই, দেখি n তম পদের সমষ্টি। এসেন সমান, এটা হচ্ছে সমষ্টি সূত্র। আশা করি তোমরা সমষ্টি সূত্রটা বুঝতে পেরেছো। এটা আমাদের সমষ্টি সূত্র বের করতে হবে। ঠিক আছে, এটাই। এন এর কোনো মান নাই ভাইয়া, তাই আমরা এনই বসাইলাম। এর মান আছে 1, তাহলে লিখবো আমরা 2 ইন্টু 1 প্লাস এন এর কোনো মান নাই, তাই যা আছে তাই বসাই দিলাম ডি। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তারপর আমরা লিখবো 2 এক দ্বারা গুণ করে 2 অক্ষে 2, প্লাস প্লাসে প্লাস ধরো, ডি এর সাথে এন গুণ দিলে হবে ডিএন, প্লাস মাইনাসে মাইনাস, ডি এর সাথে 1 গুণ দিলে ডি হবে। এটা তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকায় দাও। তারপর দেখো আবার 2 প্লাস ডি এর মান আছে কত ভাইয়া? 2, তাহলে লিখতে পারি আমরা 2 এর সাথে এন গুণ দিলে 2n হইব, মাইনাস ডি এর মান তো 2, তাই না? তো ডি এর মান 2 দিয়া দাও। তাহলে এখানে আসবে হচ্ছে, দেখো এখন আমরা কি করতে পারি, এখানে আমরা লিখি গুণ, এটা হলো প্লাসের
টু আর এটা মাইনাসের টু, তাই তো? তো প্লাসের টু আর মাইনাসের টু কেটে দিই, তাহলে থাকে হলো টু এন, তাই তো? হ্যাঁ, তাহলে টু এ কাটা, তাই তো? তাই গেল এন ইন্টু এন আসবে কত ভাইয়া? এন স্কোয়ার আসবে। এটা কি আমার এনতম পদের সমষ্টি। এটা কি আমার এনতম পদের কি ভাইয়া? সমষ্টি। এনতম পদের সমষ্টি কত ভাইয়া বাড়লো? এন স্কোয়ার। তাহলে আমরা লিখে দিই, সুতরাং এনতম পদের সমষ্টি এন স্কোয়ার। এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কাছে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করো, লাইক দিও, আর কেমন হয়েছে এটা কমেন্ট করে জানাইও, তাহলে আমার কষ্টটা সার্থক বলে মনে করব। আসসালামু আলাইকুম।